মশাট 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজ মশাট বিডিও অফিস থেকে এক বিশাল পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা যে শুরু হয়েছিল শুধুমাত্র সেনা জওয়ানদের যে উদ্দেশ্যে এবং যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে এই পদযাত্রা। এবং আমি দাঁড়িয়ে রয়েছি এখন যে মশাট বাজারে এবং আমার সঙ্গে রয়েছে এই যে মিছিলে যারা হেঁটেছে তার মধ্যে ডক্টর সুবীর মুখার্জি থেকে শুরু করে একাধিক নেতা ছিলেন। আমরা কথা বলে নেব। নেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিম বাংলার বিভিন্ন ব্লকের সাথে সাথে চণ্ডীতলা 1 নম্বর ব্লকেও আমাদের আজকে এই যে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে, যে অসীম সাহসিকতা দেখিয়েছে, ভারতবর্ষকে যেভাবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ তার অখণ্ডতা রুখতে যেভাবে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করেছে আমাদের সেনাবাহিনী, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের সহ বাংলার সমস্ত মানুষ রাস্তায় নেমেছে। আমরা তাদেরকে স্যালুট জানাই, যারা বিভিন্ন সময় রাত দিন আজকে সেনাবাহিনীর কাজে অংশগ্রহণ করে আমাদের ভারতবর্ষের বর্ডারে তারা লড়াই করছে। এবং আমরা এর সাথে সাথেও কিছুদিন আগে আমরা জানেন পেহেলগাঁয়ে যেভাবে পর্যটকদের উপর হামলা হয়েছে, সেই হামলায় যারা মারা গিয়েছেন সেই সমস্ত মানুষদের আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। এবং তার সাথে সাথে এই যুদ্ধে আমাদের যে সৈনিক মারা গেছে তাদেরকেও আমরা স্যালুট, শ্রদ্ধা এবং সম্মান জানাই। আমরা নত মস্তকে তাদেরকে আমরা প্রণাম জানাই, যেভাবে তারা সেনাবাহিনী লড়াই করছে আমাদের ভারতবর্ষের মানুষকে পাহারা দেওয়ার জন্য। এর জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম। দেখুন, ভারতবর্ষের মানুষ আমেরিকা বলুন আর অন্য কোনো দেশ বলুন তাদের উপর নির্ভর করে না। ভারতবর্ষে নিজে চলতে জানে, নিজে করতে জানে, নিজে যুদ্ধ করতে জানে, নিজে লড়াই করতে জানে। তাই ভারতবর্ষের সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ আজকে ভারতবর্ষের সাথে আছে, ভারত মাতার সঙ্গে আছে। আমরা ভারতবর্ষের কথাই বলবো, অন্য কোনো দেশ মধ্যস্থতা করলে আমরা মানব না। অন্য কোনো দেশের সহযোগিতা আমাদের দরকার নেই। তবে হ্যাঁ, আমরা নিশ্চয়ই কোনো দেশ বিপদে পড়লে আমরা তাদের পাশে থাকবো। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজকে আমরা 1 নম্বর ব্লকের তরফ থেকে যে মিছিল করলাম, শ্রদ্ধা জানালাম সেই সব সৈনিকদের যারা ভারত মাতার জন্য জীবন বলিদান দিয়েছেন এবং জীবন বলিদান দিতে প্রস্তুত, ভারতকে অখণ্ডতা রাখার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার জন্য তারা জীবন দিতেও রাজি। সুতরাং আজকে সেই নদী তারা দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষকে শান্তি হয়ে রাখার জন্য। তাদের যে জীবন দিয়েছেন আজকে ভারতবর্ষ সেই জায়গায় শান্তিভাবে আছে এবং সেখানে আমরা তাদের সম্বর্ধনা এবং কুর্নিশ জানানোর জন্যই আজকে আমরা আমাদের 1 নম্বর ব্লকের পক্ষ থেকে যে কথা সুবীরবাবু বলেছেন আমরা তার সঙ্গে একমত, যে আমরা তাদের শ্রদ্ধা জানাই এবং কুর্নিশ জানাই যে তারা যে কাজ, মহৎ কাজ করেছেন, এই অনুপ্রেরণা সারা ভারতবর্ষবাসী পায়। আজকের এই মিছিল হচ্ছে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে যে শহীদরা আজকে ভারতবর্ষের জন্য, ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি বা উপনিবেশগুলোকে ধ্বংস করতে গিয়ে যে যারা প্রাণ হারিয়েছেন এবং সৈন্যরা যে বীর
বীরত্ব নিয়ে লড়ছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং শহীদদেরকে সম্মান জানাতে আজকের এই আমাদের পদযাত্রা বা এই আজকের র্যালি আমরা সংগঠিত করেছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তথা মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে। পাশাপাশি দেখছি এখানে শহীদ মিনারে বেদিত মাল্যদান করছে। হ্যাঁ, এই যুদ্ধে যারা এগিয়ে গিয়েছিলেন, যে বীর সৈনিকরা সেই উপনিবেশগুলোকে, জঙ্গিদের উপনিবেশগুলোকে ধ্বংস করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, সেই শহীদদের প্রতি সম্মান জানাতে, সেই শহীদদের প্রতিকৃতি বেদিতে আমরা মাল্যদান করছি। বিভিন্ন নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখানে সেই শহীদদের প্রতি মাল্যদান করছেন। আমার নাম অর্ধেন্দু চক্রবর্তী, সভাপতি চণ্ডীতলা 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে নৃশংসভাবে 25 জন ভারতীয় এবং একজন অভারতীয় ব্যক্তিকে হত্যা করেছে, তার প্রতিবাদে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে প্রায় 100 কিলোমিটার ঢুকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের যে আগ্রাগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে। এই লড়াই করতে গিয়ে আপনারা সকলেই জানেন, আমার জন্টু শেখ থেকে আরম্ভ করে বহু ভারতীয় 26 জন ভারতীয় সৈনিক প্রাণ দিয়েছে। তাদের আত্মার শান্তি কামনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এই কর্মসূচি। সঞ্জীব চক্রবর্তী, হুগলি জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম এই যে আজকে যে এই বিশাল র্যালি, সেই র্যালি কি কারণে এই র্যালি হলো এবং কি কারণে এই পদযাত্রা হলো। কারণ এই যে পেহেলগাঁয়ে যে 26 জনকে নিরীহভাবে হত্যা করেছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য যে ভারতীয় সেনারা যে বলিদান দিয়েছে এবং তাদের জন্যই এই পদযাত্রা। এবং তার পাশাপাশি এই যে শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারেই দেখতে পাচ্ছি একের পর এক আসছেন এবং তারা মাল্যদান করছেন এই শহীদদের উদ্দেশ্যে এই বিশাল পদযাত্রা। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।